আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা 11.1-এর 7 নম্বর যে অঙ্ক আছে এই 7 নম্বর অঙ্ক সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা অঙ্ক 3টি রয়েছে, ক, খ, গ। তো এই 3টি অঙ্ক আমরা আজকে এমন একটি নিয়মে সমাধান করা শিখব। আসলে এই যে নিয়মটি তোমাদের কাছে খুবই সহজ হবে এবং তোমরা কখন এই অঙ্ক আর ভুলবা না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা এই অঙ্কের মধ্যে খ নম্বর প্রশ্নটি খুবই পরীক্ষাতে এসে থাকে। আমরা আজকে এই অঙ্কগুলো সমাধান করব, কিন্তু এই সমাধান করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবা। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c হয়, তবে প্রমাণ করতে হবে। তো আমরা অনুপাত থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি। তো এখানে লিখতে পারি a ভাগ b অর্থাৎ b ভাগ c। তো এখন যদি আমরা এটাকে আড়াআড়ি গুণন করি, দেখো বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, আমরা কিন্তু বি স্কোয়ার মানটা পেয়ে গেলাম। তো এটা আমাদের কিন্তু বি স্কোয়ার মান বের হয়ে গেল। এখন আমরা এই নিয়মে বা এই প্রসেসের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো যেহেতু এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড রয়েছে, তোমরা দেখো, ভালোভাবে দেখতে থাকো আর অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো প্রশ্নগুলো। আমরা আজকে কী নিয়মে অঙ্কগুলো সমাধান করতে চাচ্ছি। তো এখানে আছে এ ভাগ বি, তো আমাদের লেফট হ্যান্ড সাইড রয়েছে এ ভাগ বি, তো এটা আমরা লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকবে। তো আমরা রাইট হ্যান্ড সাইডটাও একই মানে বের করার চেষ্টা করব। তো আমরা এখানে লিখলাম এ ভাগ বি, এরপর রাইট হ্যান্ড সাইড লিখব। তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা কি করব, মানগুলো বসানোর চেষ্টা করব। আমরা প্রথমে দেখব এখানে কার মানগুলো আছে। যদি এর মান নাই তো আমরা এখানে এ স্কোয়ারটা ঠিকই লিখব। তো বি স্কোয়ার মান যেহেতু আছে এখানে এ সি, তো আমরা এখানে এ সি বসাবো বি স্কোয়ারের জায়গায়। ওকে, ভাগ আমরা আবার বি স্কোয়ারের জায়গায় আবার এ সি বসাবো। তো এ সি প্লাস এখানে আবার লিখতে পারি সি স্কোয়ার। ওকে, তো এখান থেকে যদি আমরা একটা এ কমন নেই তাহলে এখানে কী থাকবে, এ প্লাস সি। এরপর আমরা ভাগ, আবার এখান থেকে আমরা যদি এ সি কমন নেই তাহলে কী থাকবে, এখানে এ প্লাস আর সি সি ভাগ হয়ে যায় তাহলে কী থাকবে, একটা সি থাকবে। তো আমরা এখানে একটা সি লিখতে পারি। ওকে, তাহলে আমরা যখন এ সি প্লাস এ সিকে ক্যান্সেল করে দিই তাহলে এখানে আমাদের থাকলো কি এ ভাগ সি। তো এটা হচ্ছে আমাদের লেফট থেকে সমান রাইট হ্যান্ড সাইড। এই পর্যায়ে আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 ভাগ এ কিউব প্লাস 1 ভাগ বি কিউব প্লাস 1 ভাগ সি কিউব। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে হবে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আজকে আমরা অঙ্কটি সেম একই নিয়মে, আগের যে নিয়মগুলো রয়েছে সেম একই নিয়মে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। আমরা আগের যে উদ্দীপকটা দেওয়া আছে বি স্কোয়ার সমান এসি, তো আমরা এই বি স্কোয়ার সমান এসি দ্বারাই আমরা এই খ নম্বরের অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো যেহেতু এখানে গুণন অবস্থায় রয়েছে, তোমরা দেখো ভালোভাবে, এখানে যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেহেতু গুণন অবস্থায় আছে, আমরা এটা 1-এর সঙ্গে সবগুলো কী করে দেবো, গুণন করে দেবো। তাহলে আমরা যদি গুণন করি তাহলে এখানে কী হবে বলো দেখি। তো এখানে হবে এ স্কোয়ার, ওকে, বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ এ কিউব, আবার আমরা প্লাস লিখতে পারি, আবার এটাতে গুণ করবো 1-এর সঙ্গে, তাহলে লিখতে পারি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ বি কিউব। এবার প্লাস আবার 1-এর সঙ্গে গুণ করলে হবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ সি কিউব। এখন যদি আমরা এ দ্বারা এটাকে ভাগ করে দেই, মানে ভাগ করি, তাহলে একটা এ থাকবে। আবার যদি কাটাকাটি করি, উপরে বি দ্বারা আর নিচের বি কিউব যদি ভাগ করি তাহলে একটা বি থাকবে। আবার নিচে সি স্কোয়ার দ্বারা নিচে সি কিউব যদি ভাগ করি তাহলে একটা সি থাকবে। ওকে, তাহলে এখন আমরা আর কাজ করতে পারি। তাহলে এখানে আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানটা আমরা লিখবো আলাদা করে। আমরা আগে লিখি, তাহলে বি স্কোয়ার ভাগ সি স্কোয়ার ভাগ এ। আবার লিখতে পারি এখানে এ সিটা আলাদা করে লিখতে পারি, এ সিটা বি স্কোয়ার দিতে পারি, তাহলে আবার স্কোয়ার আর সি স্কোয়ার হয়ে যাবে, নিচে বি থাকলো। আবার যদি আমরা এখানে স্কোয়ার আর বি স্কোয়ার ভাগ সি লিখি, ওকে, এরপর আমরা কী করবো, বি স্কোয়ার যেখানে পাবো সেখানে আমরা এসি মানগুলো বসাবো। তো আমরা এখানে বি স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার মান যেহেতু এখানে এসি রয়েছে, আমরা এখানে এসি বসাতে পারি, অর্থাৎ এ সি ইন্টু সি স্কোয়ার ভাগ এ। এরপর আমরা লিখতে পারি প্লাস, আবার গুণ করতে পারি। এখানে যেহেতু এসি মান যেহেতু বি স্কোয়ার রয়েছে, তো বি স্কোয়ার ভাগ আমরা আবার উপরে স্কোয়ার দিতে পারি, নিচে বি লিখবো, আবার স্কোয়ার লিখবো স্কোয়ার। এবার যেহেতু বি স্কোয়ার মান রয়েছে এসি, তো আমরা এসি বসাবো। ওকে, আমরা এখন যদি কাটাকাটি করে এ ক্যান্সেল করে দিই নিচে, তাহলে সি আর সি স্কোয়ার যদি গুণ করি তাহলে হবে কত, সি কিউব। তো এখানে আমরা সি কিউব লিখতে পারি প্লাস, তাহলে এখন গুণ করলে তাহলে হবে কত, বি টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে বি, আর প্লাস আমরা সি সি ক্যান্সেল করি তাহলে হবে কত, এ কিউব। এখন যদি এটাকে আমরা ভাগ করে দেই
অর্থাৎ যদি এখানে সি কিউব আছে, এখানে বি টু দি পাওয়ার 4 আছে, এখানে নিচে বি আছে, আর এখানে এ কিউব রয়েছে, তো আমরা ভাগ করলে তার কী থাকবে, বি কিউব থেকে যাবে। তো এখানে আমরা লিখতে পারি সি কিউব, ওকে, প্লাস যেহেতু 4 আছে আমরা যদি একটা ভাগ করে দিই তাহলে কী থাকবে, বি কিউব থাকবে। যেহেতু 4টা আছে উপরে, তাহলে আমরা একটাতে ভাগ করে দিলে একটা থাকবে, তাহলে লাগবে আমরা লিখতে পারি এ কিউব। তাহলে এটা আমরা যদি সাজে লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই মনোযোগের সঙ্গে ভিডিও আরেকবার দেখো, যদি বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা। তো আমরা এখন লেফট থেকে তো রাইট হ্যান্ড সাইড এটা আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। আমরা এখন গ নম্বর অঙ্কটি সমাধান করব। এ পর্যায়ে আমরা এই গ নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে বি ইন্টু এ প্লাস বি হোল কিউব, আছে এ বি প্লাস বিসি প্লাস সি হোল কিউব। আমরা এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথম যে 7 নম্বর যে উদ্দীপকটা রয়েছে সেই উদ্দীপক অনুযায়ী আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আমরা ভাগ লিখতে পারি, নিচে আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ, তারপর হোল কিউব লিখতে পারি। এটা আমাদের 1 দেখাতে হবে, ওকে। তো এখন আমরা যে কাজটা করব, তো এখানে এ এবং সি এই যে মানটা রয়েছে বি স্কোয়ার, তো এ এবং সি এই মানটা আমরা বসাবো, এখানে বি স্কোয়ার বসাবো। তো যেহেতু এখানে বি স্কোয়ার রয়েছে, তো আমি এখানে বি স্কোয়ার বসাবো, ওকে। বি স্কোয়ার, এখানে বিটা আলাদা করে রাখলাম, এ সির মানটা বি স্কোয়ার বসানো। এরপর এখানে যা আছে তাই লিখবো এ প্লাস বি প্লাস সি হোল কিউব ভাগ, এখানে যা আছে তাই লিখবো এ বি প্লাস বি সি প্লাস এই যে সি এর মানটা আমরা বি স্কোয়ার বসাবো। জাস্ট এই জায়গায় আমাদের কাজটা করতে হবে, ওকে। এরপর আমরা হোল কিউবটা দিয়ে দেবো। তো আমরা শুধু এখানে সি এর মানটা বি স্কোয়ার বসালাম, ঠিক আছে। আর এখানে আমাদের এ সির মানটা বি স্কোয়ার বসালাম, ওকে। তো আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। তো এখন আমরা যদি এটার গুণন করে দেই, তো এখানে যদি আমরা গুণন করি তাহলে হবে এখানে বি কিউব, আর এখানে যা আছে তাই লিখবো এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এরপর আমরা ভাগ দেবো, এখানে আমরা যা আছে লিখবো, অর্থাৎ এখানে যদি আমরা একটা বি কমন নেই, অর্থাৎ আমাদের একটা বি কমন নিতে হবে, তাহলে লিখবো এ প্লাস বি প্লাস সি। তো এটা আমাদের লিখতে হবে, অর্থাৎ এখানে আমরা যদি বি আছে তাই আমরা একটা কমন নিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেটের উপর আমরা কিউব দিতে পারি। যেহেতু এখানে আমাদের সব রাশিতে বি রয়েছে, তো আমরা একটা বি কমন নিলাম, তাহলে এখানে এ প্লাস সি প্লাস এ অথবা এ প্লাস বি প্লাস সি থেকে যায়, উপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট কিউবটা দিতে পারি। তো আমরা যদি অনেক কিউব দিই, এই কিউবটা কিন্তু আমাদেরকে এই দুটার উপরে দিতে হবে, অর্থাৎ বির উপরে কিউবটা আসবে, এখন এ প্লাস বি প্লাস সি হলকির উপরে কিন্তু আমাদের এই কিউবটা তোমাদেরকে দিতে হবে। তবে অবশ্যই তোমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবা, এখানে একটু মনোযোগে দিবা। এখানে এই কিউবটা কিন্তু দুটার উপরে আমাদেরকে দিতে হবে, ওকে। এখন যদি আমরা উপরে যা আছে তাই লিখি, উপরে কী আছে এখানে বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হল কিউব নেই, এরপর ভাগ দেখতে পারি, তাহলে কিউবটা আমরা বির উপর দিয়ে দেবো, তাহলে এখানে হবে বি কিউব। আর এখানে দেখতে পারি এ প্লাস বি প্লাস সি, এরপর আমরা হল কিউব দিয়ে এরপর নিচে ক্যান্সেল করে দিই, তাহলে এখানে আমাদের কী আসলো, সমান 1 হয়ে গেল। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে যেহেতু লেফট সমান রাইট আমাদেরকে প্রমাণ করতে বলেছে, তো আমরা প্রমাণ করলাম। তো ইনশাল্লাহ তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা আরেকবার দেখো যদি বুঝতে না পারো। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো আর সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর সাবস্ক্রাইব যারা ফেসবুক পেজে বা আইডি দেখতেছো অবশ্যই ভিডিও শেয়ার করে ফলো করে রাখবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।